হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, যেরকমই রাখছি ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম, আমরা মহিলারা মানে সংসারে একটা না একটা কাজ থেকেই যায় মানে খুঁজে খুঁজে বাইর করি কোন কাজটা করা যাবে। তো অনেক দিন হয়েছে হাঁড়ি পাতিলগুলো ধুই না, নষ্ট হয়ে যাবে, আর এর মধ্যে ময়নাটা আমাকে কামড় দিতে যাচ্ছে। তো এই দেখেন আমার ঘরের অবস্থা, সব ধুয়েছি, র্যাক, পরে হাঁড়ি পাতিল দেখেন, আপনাদের দেখাই, দেখেছেন বাচ্চার গাড়ি গুড়ি মানে সব এভরিথিং এগুলো ধুয়েছি। এগুলো এখন আমি ভাজায় রাখবো, বাট পলি করে রাখতে চাইছিলাম, কিন্তু পলি করে এখন রাখতে পারতেছি না। পুলি নাই পাশে, আপনার ভাইয়া পুলি আনলে এরপর এগুলো পুলি করে রাখবো। পুলি করে রাখলে কি তখন আর ময়লা হয় না। দেখেন ময়নাটার খাঁচার উপরে আমি হাত দিয়ে রাখছিলাম দেখে ও বারবার আমাকে মানে খুঁচাচ্ছিল, মানে ঠোকর মারতেছিল, ডিস্টার্ব করে সব কিছু, তো ডিস্টার্ব করে। তো আপনার ভাইয়া পলি আনলে পলির মধ্যে রেখে দিলে হয়তো কি আলগা ধুলাটা ওর পাতিলে লাগবে না। আর যদি আমরা ওই যে বস্তায় পরে রেখে দিই ফলসাতে, তো ওই বস্তা দিয়ে ময়লা ধুলা যায়, কিংবা এমনি রাখলেও ফলসাতের মধ্যে ধুলা যায়। আর ওইভাবে যদি পলি করে রাখি তাহলে ধুলা যায় না পলির মধ্যে। তো এখন আমি এগুলো গুছাবো, গুছিয়ে সাইড করে রাখবো, পরে দেন আপনার ভাইয়া আসার পরে পলি যদি আনে তাহলে এগুলো প্যাকেট করব। আর পলি যদি আজকে না আনতে পারে তো দুদিন পরে আনলে দুদিন পরে প্যাকেট করবো। আপাতত এভাবে রেখেই দিব গুছাইয়া, মানে এভাবে ছড়ায় রাখবো না, একটু গুছাইয়া রাখবো। তো এগুলাই এখন আমি গুছাবো, তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে যারা দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে লাইক করে পাশে থাকবেন। তো চলেন, কালকে তো দেখাইলাম কাপড় চোপড় গুছাইছি, আজকে মানে পাতিলগুলো ধুয়েছি। আজকে ধুই নাই, গেছে কালকে ধুয়েছি পাতিল, আজকে তারপরের দিন সকালে পাতিলগুলো উঠাচ্ছি। আর কাপড় চোপড় ভাঁজ করছি পরশু দিন। তো আমার কাজ লেগে আছে একবারে, আমি কাজ মানে করবো না, কাজ করা ধরলে আবার থামি না, এরকম বিষয়টা। মানে যখন আলসেমি ধরে কোনো কিছু করতে চায় না, আর যখন আবার কাজ করতেই থাকি। তো ওই যে পরশুদিন কাপড় চোপড়গুলো গুছিয়েছি, আজকে হাঁড়ি পাতিলগুলো ধুইলাম। আজকে আর কিছু ধুবো না, কারণ ক্লান্ত লাগতেছে। কালকে এতগুলো হাঁড়ি পাতিল ধুয়েছি, আর এইগুলো যদি আপনার ভাইয়া আমার সাথে হেল্প না করতো আমার অবস্থা টাইট হয়ে যেত, আমি মনে হয় পারতামই না একা